প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বি চৌধুরী, প্রজন্ম টিভি থেকে এই মুহূর্তে আমরা সংযুক্ত হয়েছে আরিচা মহাসড়ক, ঢাকা জেলার আশুলিয়া জাতীয় স্মৃতিসৌধের সামনে। যে আজকে এনসিপির গোপালগঞ্জের আন্দোলনকে কেন্দ্র করে যে আজকের যে বিষয়টি, এখানে এনসিপির কিছু নেতা একত্রিত হয়ে আজকে এই মহাসড়কটি, আরিচা মহাসড়কটি দুই পাশে চারপাশের রাস্তায় বন্ধ হয়ে গিয়েছে, বন্ধ করে দিয়েছেন। তারা অবস্থান নিয়েছেন এই জাতীয় স্মৃতিসৌধের সামনেই, এনসিপির কিছু নেতৃবৃন্দ। তো সেখানে আজকে সেই গোপালগঞ্জের বিষয়কে কেন্দ্র করে আজকের এই মহাসড়কটিতে যানজট সৃষ্টি হয়েছে, চারপাশেই যানজট সৃষ্টি হয়েছে। আমরা আপনাদেরকে সেই বিষয়টি দেখানোর চেষ্টা করছি। আসলে আজকে এই যানজট সৃষ্টি হওয়ার কারণেই আজকের এনসিপি যে নেতৃবৃন্দ আছেন, তারা যে এখানে অবস্থান করেছেন গোপালগঞ্জের বিষয়কে কেন্দ্র করে, সেখানে তীব্র যানজট সৃষ্টি করার কারণে সাধারণ মানুষ এবং গাড়িগুলা আটকে আছে। এই মুহূর্তে আসলে অনেক ভোগান্তির সৃষ্টি হচ্ছে তারা, এবং অনেকেই বৃষ্টির মধ্যে খুব কষ্ট করছেন এই মুহূর্তে। আসলে যারা অনেকে বাড়ি ফিরছেন, অনেকের কর্মস্থল থেকে ছুটি হয়েছে, অনেকে বাসায় ফিরবেন, এবং অনেকে দূর থেকে এসেছেন এই আজকের এই আন্দোলনের বিষয়ে। যে রাস্তাঘাটটি আসলে এখন যানজটের সৃষ্টি হয়েছে, আরিচা মহাসড়কটি, সেখানে আসলে এই জাতীয় স্মৃতিসৌধের সামনে এই আশুলিয়ার এই নবীনগর এলাকায় এনসিপির নেতৃবৃন্দ আছেন। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তাদের অবস্থান তারা জানাচ্ছেন এখানে বসে, এবং বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সেই বিষয়টি। আমি বি চৌধুরী, বিদায় নিচ্ছি প্রজন্ম টিভি। Action to action!